হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ছায়া স্মার্ট ক্লাস। আর আমি বিবি স্যার রয়েছি তোমাদের সাথে। আজকের আমরা আলোচনা করতে যাচ্ছি ফিজিক্যাল অপটিক্সের ব্যতিচারের কিছু গাণিতিক সমস্যাকে নিয়ে। এবং এই ভিডিওতে তোমরা ব্যতিচার সংক্রান্ত অনেক কিছু খুঁটিনাটি তথ্য পেয়ে থাকবে। কিভাবে অঙ্কগুলো খুব ইজিলি সলভ করা যায় তার আমি পদ্ধতি তোমাদের শেখাবো। আর অবশ্যই পড়ার সময় হাতের কাছে ছায়া প্রকাশনীর ক্লাস 12-এর ফিজিক্সের বইটি হাতে রেখো, যাতে করে তোমাদের পড়া অনেক সহজ হয়। তোমাদের আমি দুটো কথা আমি তোমাদের আরেকবার রিমাইন্ড করে দিতে চাই যে আই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত পেয়েছিলাম আমরা, না যে দুটো ওয়েভ মিলিত হচ্ছে তাদের বিস্তারের যোগফলের স্কোয়ার, বা লিখবো √(i1 + √(i2) তার স্কোয়ার। হ্যাঁ কি না? কারণ আই প্রপোর্শনালটা কি বলেছিলাম, এর স্কোয়ার। তাহলে এ অ্যামপ্লিটিউড বা বিস্তার প্রপোর্শনালটা কত হবে, √i। সিমিলারলি আই মিনিমাম কত হবে বলো, না √i1 - √i2 তার স্কোয়ার, বা a1 - a2 তার স্কোয়ার। জাস্ট এই দুটো জিনিসকে মাথায় রাখবে, তোমাদের ব্যতিচারের এই রিলেটেড যদি অঙ্ক থাকে সব উড়ে যাবে। যেমন তোমাদের আমি কয়েকটা এক্সাম্পল দেখাই। কি প্রশ্নটা কি আছে ভালো করে দেখে নাও একবার। কি বলছে, i1 আর i2 তীব্রতা দুটি তরঙ্গ একই দিকে অগ্রসর হয়ে অতিক্রম করলো, একটা বিন্দু একটা স্থান অতিক্রম করলো। একটার ইন্টেন্সিটি i1 আর একটার ইন্টেন্সিটি i2। বলছে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার যোগফল কত, মানে আই হ্যাভ টু বেসিক্যালি ফাইন্ড আউট আই ম্যাক্সিমাম প্লাস আই মিনিমাম। তো ফার্স্ট অফ অল আমাকে আই ম্যাক্সিমাম বের করতে হবে, দেন আই মিনিমাম বের করতে হবে, আমার কাজ শেষ। তো আই ম্যাক্সিমাম বের করে ফেলো। আই ম্যাক্সিমামের মান কত বলো, না i1 + i2 এর রুট প্লাস এর রুট তার স্কোয়ার। হ্যাঁ কি না? বা আমি এরকম লিখতে পারি তো যে a1 + a2 তার স্কোয়ার। এটা আই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। আই মিনিমাম কত পাবো, আই মিনিমাম সমান কত হবে, √i1 - √i2 তার স্কোয়ার, বা আমি এরকম লিখবো a1 - a2 তার স্কোয়ার। আমাকে কি করতে হবে, দুটোর যোগফল করতে হবে। তো চলো আই ম্যাক্স প্লাস আমি কি করব, আই মিনিমাম করব, আই ম্যাক্স আর আই মিন করব। তাহলে কত দাঁড়াবে দেখো, আই ম্যাক্স প্লাস আই মিন করলে এই দুটো স্কোয়ার করো। সো √i1 + √i2 তার স্কোয়ার প্লাস √i1 - √i2 তার স্কোয়ার। তো যদি করো a + b² প্লাস a - b²। তো দাঁড়াচ্ছে কত আমাদের, দেখো সমান দাঁড়াচ্ছে আমাদের যে আমি যদি করি ক্যালকুলেশন, তো i1 + i2 স্কোয়ার করলে i √i1² প্লাস √i2² প্লাস 2 √i1i2, তাই না? প্লাস 2 √i1 ইন্টু 2 √i1i2 প্লাস এইটার বেলা কত আসছে, না i1² √i1² প্লাস √i2² মানে কত i2 মাইনাস 2 √i1i2 এরকম আসছে। তো এখান থেকে এইটা কাটবে, তাহলে পড়ে থাকছে কত দেখো, যে 2 ইন্টু এটা i1 আর i1, i2 আর i2 মিলে হয়ে যাচ্ছে 2i1 + i2। দিস ইজ আওয়ার আনসার। তো তার মানে আমাদের ডি অপশনসটা ঠিক ছিল। ক্লিয়ার? নেক্সট যেমন আরেকটা প্রবলেম দেখো, এখানে কি বলছে যে আই এবং 4i তীব্রতার দুটি তরঙ্গের উপরিপাতের ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতা কত হবে। কি করে করব? তো তোমাদের এই অপশনস তোমরা দেখো না, অপশনস না দেখে তোমরা একবার নিজেরা ট্রাই করো, দেখো তারপরে তো আমার ভিডিও তোমাদের সাথেই আছে, পজ করে একবার ট্রাই করো ভিডিওটা। তো আমি করছি কিভাবে হচ্ছে দেখো, আই এবং 4i তীব্রতার দুটি তরঙ্গ বলে দেয়নি কিন্তু যে ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটি, সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার মান কিন্তু বলেনি। কি বলেছে, এইটা বেশিরভাগ ছেলেরা বুঝতে ভুল করে যে আই আর 4i আছে মানে এটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, এটা মিনিমাম ইন্টেন্সিটি। তা কিন্তু নয়। বলেছে কি, আই এবং 4i তীব্রতার দুটি তরঙ্গের মানে দুটো তরঙ্গের তীব্রতার মান, মানে বলতে চাইছে i1 সমান আই আর i2 এর মান কত, 4i। এই দুটো তরঙ্গ উপরিপাতিত হয়েছে, তার ফলে আই ম্যাক্স ও আই মিনিমাম কত হবে। তো চলো আই ম্যাক্সিমামের মান বের করি। আই ম্যাক্সিমাম কত ছিল মনে করে দেখো, আই ম্যাক্সিমাম কত ছিল, না তোমাদের যদি আমি একদম জেনারেল যে ফর্মুলাটা আমি যদি লিখি, কত ছিল দেখো, আই ইকুয়ালস টু কত, না i1 + i2 + 2 √i1 × i2
ইন্টু কস ফাই, এরকম ছিল। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এবার বলছে ম্যাক্সিমাম আর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতা। সর্বোচ্চ মানেই আমরা কস ফাইকে কি বলে দিই বলো, +1 বলে দিই। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, আচ্ছা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতা কত হবে দুটো তরঙ্গের, হ্যাঁ তাহলে দাঁড়াচ্ছে আমাদের I1 এর মান কত বলো, I2 এর মান কত +4i +2 ইন্টু √ কত আসছে I ইন্টু 4i মানে কত আসছে 4 একে 4 ইন্টু কত I², এই পার্টটা তো 1 হয়ে যাচ্ছে, তো 4 1 5 মানে 5i +2 ইন্টু এখানে বাইরে বেরিয়ে আসলে কত, 4 থেকে √ বাইরে বেরিয়ে আসলে 2 আসবে, সো 2i, তো 2 দুগুণে 4 1 5 মানে কত আসছে বলো 9i। তো I ম্যাক্সিমাম আমাদের পেয়ে গেলাম কত 9i। ওকে, আচ্ছা I মিনিমাম সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা বলে দিয়েছে, তো I মিনিমাম বের করে নাও। I মিনিমাম কত দাঁড়াবে না, একই রকম ভাবে মিনিমামের বেলা কি করি আমরা, cos ফাইটাকে কি বলে দিই বলো, -1 বলে দিই না, cos ফাইটাকে -1 বলি। তো সমান আমি লিখবো যে I1 + I2, I1 এর জায়গায় লিখবো আমরা কত I2 এর জায়গায় কত লিখবো বলো না 4i, তাই না, -2 √ কত আসবে না I4i মানে কত 4 একে 4 মানে 4i, এই পার্টটা তো cos ফাইটা তো -1 হয়ে গেছে, তো হয়ে যাচ্ছে 4 1 5 মানে 5i মাইনাস √ বাইরে বের হলে 2 2 দুগুণে 4 মানে কত 4 ইন্টু i, তো 4 থেকে 5 থেকে একবার 4 বার দিলে সো i। দেখো তো মিনিমাম ইন্টেন্সিটি I ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে কত 9i, তো কোথায় কোনটা আনসার i, এই যে দেখো আনসার, এই যে আনসার আমাদের 9i অ্যান্ড i। ক্লিয়ার, এইভাবে আমরা আনসারটা করলাম। দেখো আমি এখানে ম্যাক্সিমাম মিনিমাম আমি কি এইভাবে করতে পারতাম, দেখো তো I ম্যাক্সিমাম মানে কত আমি এভাবে করতে পারতাম, আমি একদম জেনারেল ফর্মুলা ধরে অঙ্কটা করেছি, আমি এভাবে করতে পারতাম I ম্যাক্সিমাম মানে কত না √I1 +√I2 তার স্কোয়ার, এভাবে করা যেতে পারতো, কারণ তো জানি ম্যাক্সিমামের ভ্যালু তো জানি আমি, I1 এর মান কত না √I1 মানে কত √I প্লাস I2 এর মান কত আসবে বলো √I2, হ্যাঁ কি না, এই যে I2 এর মান কত 4 ইন্টু I, তো রুট করে দিলে কত আসবে বলো 2√I তার স্কোয়ার, তার মানে দাঁড়াচ্ছে কত √I কমন নিই না 2 1 3 মানে 3√I তার স্কোয়ার, মানে হয়ে যাচ্ছে কত 9 ইন্টু I। দেখো এরকম ভাবে করা যেতে পারে I ম্যাক্সিমাম। তোমরা I মিনিমামের ক্যালকুলেশন করো, I মিনিমাম কত আসবে, I মিনিমাম না √I1 মাইনাস √I2 তার স্কোয়ার, তো দাঁড়াচ্ছে √I1 এর মান কত বলো, I1 এর মান কত I মাইনাস √I2 এর মান কত, রুট করে দিলে কত আসবে না এই যে 2I, হ্যাঁ কি না বলো 2 ইন্টু এটা রুট হয়ে যাবে অ্যাকচুয়ালি, তো 2√I তার স্কোয়ার, মাইনাস নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই, স্কোয়ার করলে এমনিতেই চলে যাবে, তো হয়ে যাচ্ছে কত 2√I মাইনাস √I মানে হয়ে যাচ্ছে কত √I স্কোয়ার মানে কত I। দেখো I মিনিমামের মান কত এসছে I, তো এভাবেও সলভ করতে পারো, আমি যেহেতু ইকুয়েশন জানি এভাবেও করতে পারো, আমি এইভাবে করিয়েছিলাম। ক্লিয়ার, যেমন দেখো আবার একটা প্রবলেম এখানে, এটা একটু অন্য ধরনের কোয়েশ্চেন, কি বলছে দেখো ব্যতিচার সৃষ্টিকারী আলোক তরঙ্গ দ্বয়ের সরণের সমীকরণ হলো এইটা, দিস অ্যান্ড দিস, লব্ধি তরঙ্গের বিস্তার নির্ণয় করো। তো দেখো এই যে তরঙ্গটা এর যে বিস্তার কত, আমি এটা কার সঙ্গে সমীকরণটা দেখো y1 সমান a1 sin ω t এর সঙ্গে ইকুইভ্যালেন্ট, y2 সমান a2 sin ω t প্লাস ফাই, এইটার সঙ্গে এইটা ইকুইভ্যালেন্ট, এখানে ফাইটা ফেজ ডিফারেন্স π/2, দুটোর মধ্যে ওয়েভের ফেজ ডিফারেন্স কত না π/2, তো সেক্ষেত্রে রেজাল্টেন্ট ওয়েভ লব্ধি তরঙ্গের বিস্তারের মান কত হবে, এখন বিস্তারের যে ফর্মুলা বসিয়ে দাও না, এখানে π/2 বলে দিয়েছে, এটা 45 ডিগ্রি হতে পারতো, 60 ডিগ্রি হতে পারতো, π/3 π/6 হোয়াট এভার যা বলতো কোনো ব্যাপার না। আমি তো জানি দুটো তরঙ্গের তোমাদের দেখিয়েছি ক্যালকুলেশন করে যে লব্ধি বিস্তার a সমান হয়ে যায় কত না a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ফাই, হ্যাঁ কি না, a1 স্কোয়ার মানে কত বলো না 4 এর স্কোয়ার, a2 স্কোয়ার মানে কত বলো 3 এর স্কোয়ার প্লাস 2, আর a1 আর a2 লিখছি না কারণ আমি জানি cos ফাই এই পার্টটা 90 ডিগ্রি মানে 0 হয়ে যাবে, হ্যাঁ কি না, তো আমি এই পার্টটাকে 0 লিখে দিলাম সরাসরি, cos π/2 এর মান 0, তো হয়ে গেল 4 স্কোয়ার 3 স্কোয়ার মানে 16 আর 9 কত দাঁড়ালো 25, তো এর মানটা আমি পাচ্ছি কত 25, লব্ধি তরঙ্গের বিস্তারের মান।
আচ্ছা আচ্ছা, এখানে একটা গন্ডগোল ছিল, এর মানটা একটা আন্ডার রুট ছিল, মনে করে থাকি ইকুয়েশনসের মধ্যে a ইকুয়ালস টু রুট ওভার অফ a1 স্কয়ার, নাহলে তো ডাইমেনশন একই থাকবে না। না ভেবে দেখো, আমি যদি রুট না দিতাম, আমি কত বোকা দেখো, আমি যদি রুট না দিতাম তাহলে এদিকে অ্যাম্প্লিটিউড আর এদিকে অ্যাম্প্লিটিউডের স্কোয়ার, কি করে হলো এটা? তো যাই হোক, এটা একটা মিস্টেক হয়ে গেল, এটা অবশ্যই রুট থাকছে। তো রুট করলে আমাদের দাঁড়াচ্ছে কত না 5 আনসার। ক্লিয়ার হচ্ছে? তো এইভাবে আমরা ক্যালকুলেশনস করতে পারি। যেমন আর কি প্রবলেম আছে কিছু, হ্যাঁ এই একটা প্রবলেম আছে, দেখ এটা বেশ ভালো কোয়েশ্চেন, HPMTর কোয়েশ্চেন 2005-এর, বলছে দুটি সুসংগত উৎসের তীব্রতার অনুপাত বলে দিয়েছে বিটা, তাদের উপরিপাতনে ব্যতিচার ঝালর তৈরি হলো। এবার এখানে একটা কথা আসবে, তোমরা বলবে স্যার ব্যতিচার ঝালর তো আমরা কিছু জানি না, সুসংগত উৎস আমরা জানি না। তোমরা জাস্ট জেনে রাখো যে সুসংগত উৎস মানে উৎস, আমরা পরের ক্লাসে জানবো। আমরা সিম্পল একটা সোর্স অফ লাইট, একটা আলোর উৎস। তো সেই দুটো আলোক উৎস থেকে যে দুটো আলোক তরঙ্গ, সাপোজ এই একটা উৎস আর এই একটা উৎস, এখান থেকে যে আলোক তরঙ্গ দুটো বেরিয়েছে তাদের তীব্রতার অনুপাত মানে I1 বাই I2 এর মান কত বিটা বলে দিয়েছে। দ্যাট ইজ বিটা মানে কত, বিটা বাই 1, 1 দিয়ে ভাগ করে, একই তো ব্যাপার। এবং তাদের উপরিপাতনের ফলে যে ঝালর তৈরি হলো তার I max মাইনাস I min বাই I max প্লাস I min এর মান কত। আগে আমরা বের করে নিই I max, আর তারপরে আমরা I min বের করে নিই, তারপরে এই ফর্মুলাতে বসিয়ে দেবো, আমাদের আনসার রেডি হয়ে যাবে। তো I max আগে বের করে নিই, দেখো I max বের করছি আমি। I max সিম্পল, I max এর মান কত, আমি কি শিখেছি তোমাদেরকে বলো, যে A1 প্লাস A2 তার স্কোয়ার, দুটো যে তরঙ্গ তাদের বিস্তারের যোগফলের স্কোয়ার, এইটা। তো এখন A1 আর A2 এর মান তুমি এভাবে বলতে পারো, বা তোমরা ইন্টেন্সিটি দিয়েও লিখতে পারো, কত না রুট I1 প্লাস রুট I2 তার স্কোয়ার, এইভাবেও লিখতে পারো। এখন ভেবে দেখো রুট I1 আর রুট I2 এর মান কত। না আমি যদি বলি যে I1 আর I2, রুট I1 মানে কত বলো না, রুট মানে কত, এখানে রুট চাপাতে হবে, হ্যাঁ কি না, রুট চাপাতে হবে। সো রুট I1 মানে কত, বিটা। তার মানে আসবে আমাদের, অ্যাকচুয়ালি এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নিতে হয়, আনুপাতিক কনস্ট্যান্ট বলে যেটাকে, সামথিং কনস্ট্যান্ট কে নিয়ে নিতে পারো। মানে রুট I1 এর মান দাঁড়াবে কত না রুট বিটা ইন্টু কোনো একটা কনস্ট্যান্ট, কেটাকে কি বলছি আমরা, আনুপাতিক ধ্রুবক। তো এখানে যেহেতু আমি রেশিও আছে, দেখো I max মাইনাস I min বাই I max প্লাস I min, এমনিতেই কেটে যাবে। তো লিখতে পারো না লিখতে পারো এমন কোনো কথা নেই, অসুবিধে নেই, আমি লিখেই করছি না হলে তোমাদের সুবিধার জন্য। তাহলে রুট I1 দাঁড়াচ্ছে কত বলো না রুট বিটা ইন্টু কে, প্লাস I2 এর মান কত লিখবো না রুট I2 দাঁড়াবে আমাদের কত, সিম্পলি কে, কারণ নিচে 1 আছে, তো শুধুমাত্র কে তার স্কোয়ার। তার মানে দাঁড়ালো রুট বিটা প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু কে এর স্কোয়ার, এটা I max। আচ্ছা I min কোথায় পাচ্ছি, আমি এখানে লিখে দিই, I min মিনিমাম কত হবে, এর যখন প্লাস ছিল মিনিমামের বেলা মাঝখানে মাইনাস, তাহলে হয়ে যাবে কত রুট বিটা মাইনাস 1 হোল কে তার স্কোয়ার, এইটা হয়ে গেল। জাস্ট এবার এই ফর্মুলায় বসিয়ে দাও, তো হচ্ছে কত বলো I max মাইনাস I min ডিভাইডেড বাই I max প্লাস I min, তাই না। তো I max মাইনাস I min যদি করো, তো রুট বিটা প্লাস 1 তার স্কোয়ার মাইনাস রুট বিটা মাইনাস 1 তার স্কোয়ার ডিভাইডেড বাই কি আসছে না রুট বিটা প্লাস 1 তার স্কোয়ার প্লাস রুট বিটা মাইনাস 1 তার স্কোয়ার। কার সূত্র উপরেরটা বলো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, মানে 4ab, তাই না। তো 4 ইন্টু ab, এর মান কত না রুট বিটা, বির মান কত না 1, ডিভাইড বাই a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, মানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। সো 2 ইন্টু এর স্কোয়ার, রুট বিটার স্কোয়ার মানে কত বিটা, প্লাস a টুর স্কোয়ার মানে বির স্কোয়ার মানে কত 1, 1 এর স্কোয়ার মানে কত 1। তো 2 2 4 মানে আসছে আমাদের 2 রুট বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1, 2 রুট বিটা বাই বিটা প্লাস 1, ইয়েস দিস ইজ আওয়ার আনসার। কি ব্যাপারটা ক্লিয়ার হলো? এইরকম করে প্রবলেম করতে হয়। আমি তোমাদের আর একটা প্রবলেম এটা করাই, যেমন ধরে নাও তোমাদের এমন কোয়েশ্চেন ছিল যে দুটো ওয়েভ ওভারল্যাপ করেছে, দুটো তরঙ্গ ওভারল্যাপ করেছে, ফলে তাদের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত তোমাদের বলে দিল, ভালো করে কথাটা শুনবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত। প্রশ্ন দুভাবে মানে গুলিয়ে যায় যে দুটো তরঙ্গ উপরিপাতিত হলো,
ভালো করে শুনবে, দুটো তরঙ্গ উপরিপাতিত হলো, তাদের তীব্রতার অনুপাত, তার মানে কত, I1 আর I2 এর কথা বলছে। আর যদি বলে দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত, মানে কি I max আর I min, তার কথা বলছে। তো তোমাদের এরকম প্রশ্ন দিয়েছে I max বাই I min দুটি তরঙ্গের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত সাপোজ 16:9 এরকম বলে দিয়েছে। দুটো তরঙ্গ উপরিপাতিত হয়েছে, তাদের সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত। তবে তোমাদের প্রশ্ন বলল, তবে যে দুটো তরঙ্গ উপরিপাতিত হয়েছে তাদের বিস্তারের অনুপাত কত, মানে একটার বিস্তার A1 আর একটার বিস্তার A2, এদের মান কত হবে। তো কিভাবে করবে, তো তুমি তো জানো I max আর I min এর রেশিও এইটা আসছে। I max মানে কি জানি আমরা, না A1 প্লাস A2, যে দুটো ওভারল্যাপ করছে তাদের যোগফলের স্কোয়ার বাই A1 মাইনাস A2 তার স্কোয়ার সমান কত, 16:9। তো স্কোয়ার তুলে দাও, হয়ে যাচ্ছে কত, A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2 সমান দাঁড়াচ্ছে কত, না 4:3। তো কোনাকুনি গুণ করে দাও, সো আসছে কত, 3A1 প্লাস 3A2 সমান 4A1 মাইনাস 4A2। ওকে, তো একদিকে নিয়ে চলে এসো, তাহলে হয়ে যাচ্ছে কত, 3 4 7, সো 7A2, আর এটাকে ওদিকে পাঠিয়ে দাও, 4A1 মাইনাস 3A1 দ্যাট ইজ A1। তো আমি পেয়ে যাচ্ছি A1 বাই A2 এর মান কত, না A1 বাই A2 7:1, 7:1। দেখো ইন্টেন্সিটি যদি তোমাদের বের করতে পারলে যে দুটো তরঙ্গের ইন্টেন্সিটির মান বলে দাও, তো তুমি স্কোয়ার করে দাও, এর স্কোয়ার করে দাও, হয়ে যাবে কত, 49:1। তো এইভাবে আরামসে আমরা জাস্ট ওই যে ফর্মুলাগুলো বললাম, আমি যেগুলো আলোচনা করলাম, এগুলো মন দিয়ে অবশ্যই খাতায় প্র্যাকটিস করো। তোমরা নিজে থেকে কোয়েশ্চেন্সগুলো বই দেখে এক্সারসাইজ দেখে সলভ করার চেষ্টা করো, আর অবশ্যই পাশে ছায়াপ্রকাশনের বইটা রাখো, পড়া ইজি হবে তোমাদের। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, টিল দেন কিপ রিডিং। ওকে, টাটা। তো ছাত্রছাত্রী, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক দাও যদি পছন্দ হয়, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে করে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে আমাদের নতুন একটা এপিসোডে।